আগামীতে আমরা সুলতান মাহমুদ বাবু ভাইয়ের নেতৃত্বে কৃষক দলের নেতৃত্বে আমরা ইসলামপুরে ইনশাআল্লাহ সুলতান মাহমুদ বাবু ভাইকে বিপুল ভোটে পার করিয়ে শুধু এমপি না আমরা মন্ত্রী দেখতে চাই ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মেলনের সম্মানিত উদ্বোধক জনাব মাজিদুল ইসলাম সত্তার, জামালপুর জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক, ওনাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ইসলামপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, সাবেক সফল এমপি, ইসলামপুর জাতীয় মানুষের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব আল্লাহ সুলতান মাহমুদ বাবু ভাইকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি বাংলাদেশ আজকের ইসলামপুর উপজেলা কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা, জামালপুরের সিংহপুরুষ, জামালপুর জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক, জামালপুর জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব, জননেতা জনাব গাউসুল আজম শহীদ ভাইকে আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ বক্তা, জামালপুর জেলা কৃষক দলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সালেহুল মাসুদ মাস্টার সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ইসলামপুর উপজেলা ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের ইসলামপুরের আরেক প্রাণপ্রিয় নেতা, ইসলামপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপির প্রাণ পুনর্বাসন বিষয়ক সম্পাদক জননেতা জনাব আল্লাহ নুরুল ইসলাম নবাব ভাইকে আসন গ্রহণ করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য সবিনয় করছে ইসলামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জননেতা জনাব মিজানুর রহমান খান শাহীন ভাইকে। আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইসলামপুর উপজেলা বিএনপির সম্মানিত সহ সভাপতি জননেতা জনাব একেএম শহীদুর রহমান শহীদ ভাইকে আসন গ্রহণ করার বিনীতভাবে অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে সবিনয় অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, ইসলামপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব আজমউদ্দৌলা পারওয়ান সাহেবকে আসন গ্রহণ করার অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইসলামপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব হাবিবুর রহমানকে আসন গ্রহণ করার অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপুর পৌর শাখার বিপ্লবী সভাপতি, পৌর শাখার আরেক বিপাল জননেতা জনাব রেজাউল করিম কাজী সাহেবকে আমি আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিশেষ অতিথি হিসেবে ইসলামপুর উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বাবুল সরকার সাহেবকে আসন গ্রহণ করার জন্য আবেদন করছি। আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইসলামপুর উপজেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল ওয়াহাব মাস্টার সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইসলাম উপজেলা বিএনপির সম্মানিত সহ-সভাপতি গাইবান্ধা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব মেজবাউদ্দিন সাগর সাহেবকে আসন গ্রহণ জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকে এই অনুষ্ঠানের আমি আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি জামালপুর জেলা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আলামিন সাহেবকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জামালপুর জেলা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক আবুল তাহার শেখ ফরিদকে আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জামালপুর শহর কৃষক দল জনাব আরিফুল ইসলাম সুজন সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অভিনন্দন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব আবির আহমেদ বিপুল মাস্টার সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে বিশেষ আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আমি বিশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ইসলামপুর উপজেলা ত্রিমাসিক সম্মেলনের আজকের এই সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখবেন আমাদের জামালপুর জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব মাজেদুল ইসলাম সাত্তার ভাইকে ওনার উদ্বোধনীয় বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই আলহাজ জাহানুদ্দিন ভাইকে আজকের এই সভার সভাপতি আজকে এই সম্মেলনের প্রধান অতিথি ইসলামপুর উপজেলার নয়নের মণি সাবেক এমপি আমাদের প্রিয় নেতা জনাব সুলতান আহমেদ বাবু ভাই আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি ইসলামপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নবাব ভাই আমাদের উপস্থিত রয়েছেন জেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব গাউসুল আলম সাহেব প্রধান বক্তা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সালিহি মাসুদ মাস্টার বিশেষ বক্তা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব আলামিন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব আবু তাহার শেখ ফরিদ সহ ইসলামপুর উপজেলার বিএনপি সকল পর্যায়ের নেতৃত্ব যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সকল অন্য সকলের নেতৃত্ব আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ভাই আমার আজকে একটি কথা বলতে চাই আমাদের কৃষক ভাইরা যে মঞ্চে যারা রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি ভালো আছেন? না, আমি মনে করি আমরা ভালো নাই। তার কারণ আমাদের মা প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, পাশাপাশি আমাদের দেশের যে অবস্থা রাজনৈতিক অবস্থা সেই হিসেবে আমাদের প্রিয় নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক
ডাকসু নির্বাচন আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচনে আমাদের প্রতিটা আসন পাওয়ার কথা, সেখানে আমরা তা পাইনি, আসনের কোনো খারাপ পাইনি। কারণ আমাদের মধ্যে আমাদেরকে সান্ত্বনা দিয়ে আমাদেরকে কাজ করায়, অথচ আমাদেরকে ফাঁকি দেয়। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আগামী দিনে ইসলামপুরে উপজেলা নির্বাচন আসবে, জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে যেন আমরা কথা নিয়ে আলোচনা করতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আলোচনা করতে হবে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে যে সে এখনো দেশে রয়েছে, তাকে বিদেশ থেকে দেশে আনতে হবে। তাহলে আমাদের সেইভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। ঐক্যের বিকল্প নাই। ঐক্য যদি ঠিক না থাকে, ঐক্য যদি ফাটল থাকে, তাহলে আমাদের নির্বাচনেও ফাটল ধরবে। আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। সেই সাথে আমাদের বলতে হবে আমাদের বাবু ভাইকে প্রচার করতে হবে যে বাবু ভাই জামাল ইসলামপুরের উপজেলা বিগত দিনে যখন এমপি ছিল কি উন্নয়ন করেছে, এটা আমাদের জনগণকে বোঝাতে হবে। যে বাবু ভাই দ্বারা ইসলামপুরের যে বড় বড় ব্রিজ কালভার্ট, সেটা কার দ্বারা হয়েছে, এটা আমাদের সুলতান বাবু ভাই দ্বারা হয়েছে, তার নেতৃত্বে হয়েছে। তাহলে আগামীতে যে সমস্ত অসমাপ্ত কাজগুলি রয়েছে, আমাদের বাবু ভাইকে কাজ করে আনতে পারলে আমরা সেই সমস্ত অসমাপ্ত কাজগুলি আমরা পূরণ করতে পারবো, তার কাছে দাবি করতে পারবো। তাই আমি অনুরোধ করব, আমরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে থেকে আগামী দিনের নির্বাচনের তো বেশি দিন নাই। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন, মাত্র 4টা মাস। এই 4 মাসে আমাদের প্রতিদিনে পাড়ায় গ্রামে গ্রামে দুর্গ গড়ে তুলতে হবে যে বাবু ভাই ছাড়া বিকল্প কারো দেওয়া যাবে না। বাবু ভাইকে আগামী দিনে ধানের শীত মার্কায় পাস করাতে হলে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। তাই বলবো আমাদের আজকে আমরা প্রত্যেকটি নেতাকর্মীকে বলবো, আমরা কৃষক দল 80% হল কৃষক। যদি কৃষক দল সঠিকভাবে কাজ করে মাঠে ঘাটে খেতে মাঝে মধ্যবিত্তরা কৃষক দলেরা সবাই ঐক্যভাবে আন্দোলন করি, আমরা একসঙ্গে কাজ করি, কৃষক দল যদি সবাই ঐক্যবদ্ধ থাকে, তাহলে আশা করি আমাদের ছাত্র দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করতে হলে আন্দোলন যদি করি, আমাদের বিকল্প বাবু ভাইয়ের বিকল্প কোনো প্রার্থী নাই। এবং আগামীতে বাবু ভাইকে জয়যুক্ত করানোর জন্য আমাদের সকল প্রক্রিয়া করতে হবে। তাই আমি এখন আজকে এই আলোচনার শুভ ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় কৃষক দল জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলনের সভাপতি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ইসলামপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, ইসলামপুর উপজেলা বিএনপির
মাস্টার সাহেব উপস্থিত আছেন আমাদের ইসলাম উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক যারা নুরুল ইসলাম মুবাই সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই দেশের দিকে লক্ষ্য করেছেন বিগত সরকার যেভাবে দেশটাকে অন্ধকারে ঢাকা ফেলেছিল। আজকে আমাদের সুলতান মাহমুদ বাবু ভাই, আপনারা দেখেছেন বিগত মাত্র চমক দেখানোর জন্য বিদ্যুতের মতো 5 বছরের জন্য সে এমপি হয়েছিল। এমপি হয়ে আমাদের সারাদিন ইসলামপুরকে আলোকিত করেছিলেন। বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন ব্রিজ, কালভার্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো করেছিলেন। তাই আগামী দিনে আমরা আবারও এই শাহপুরের মাটিতে আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাইকে এমপি হিসাবে দেখতে চাই এবং মন্ত্রী হিসাবে দেখতে চাই। আজকের যারা বিগত 17 বছর মাঠে ময়দানে পরিশ্রম করে আসছেন, জেল জুলুম নির্যাতনের ত্যাগ স্বীকার করে আমাদের সঙ্গে মাঠে পড়েছিলেন আমাদের নেতা আলহাজ রেহান আলী ভাই এবং মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, আমাদের সঙ্গে বিভিন্ন ঢাকা থেকে জামালপুর প্রবেশে প্রত্যেকটা প্রোগ্রামে আমাদেরকে শেখায় দিয়েছেন। আজকে এই সম্মেলনে আমি ময়নাচর ইউনিয়নের পক্ষ থেকে মোয়াজ্জেম হোসেন আলাল ভাই এবং রেহান ভাইকেও আবারও সভাপতি সেক্রেটারি হিসেবে দেখতে চাই। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ কাদের মোল্লাকে। আমি 2 মিনিটে বক্তব্য শেষ করার জন্য 2 মিনিট এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল 5 নং নরপাড়া ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার সাত্তার সাহেব। আসসালামু আলাইকুম। আজকের দ্বিতীয়বার্ষিক সম্মেলনে উপস্থিত আছেন জামালপুর কৃষক দলের সম্মানিত আহ্বায়ক আব্দুল সাত্তার ভাই, উপস্থিত আছেন জামালপুর কৃষক দলের সম্মানিত সদস্য সচিব গাউসুল আলম শাহীন ভাই, উপস্থিত আছেন ইসলামপুরের উপকার আগামী দিনের এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাই, আর উপস্থিত আছেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাহমুদ ভাই, উপস্থিত আছেন আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, কৃষক দলের সম্মানিত সভাপতি রেহান আলী ভাই সহ মোয়াজ্জেম ভাই সহ সকল নেতৃবৃন্দ, 12 ইউনিয়নের কৃষক দলের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে দ্বিবার্ষিক সম্মেলন, সম্মেলনের উদ্দেশ্যে আমি 2টি কথা বলবো। সাত্তার ভাই আছেন এবং গাউসুল আলম শাহীন ভাই আছেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তাদেরকে কৃষক দলের জন্য পদ দেওয়া হয়। অযথা আপনাকে সাথে নিয়োগ করে আজকে টাকা দিয়ে পদ পাবেন, সেগুলো না করা হয়। আমি এই কৃষক দলের 5 নং নরপাড়ার সম্মানিত সভাপতি সাহেব বলছি, আমি এই সরকারের যত কৃষি প্রোগ্রাম ঢাকা ভবিষ্যৎ যে কোনো প্রোগ্রামে উপস্থিত আছিলাম। আমি সাত্তার ভাইকে অনুরোধ করে বলবো, ভাই আমি রেহান আলী ভাইকে সভাপতি হিসেবে দেখতে চাই, মোয়াজ্জেম ভাইকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নরপাড়া কৃষক দলের সম্মানিত সভাপতিকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন 12 নং চরবল ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব ইসমাইল হোসেনকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ইসলামপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ রেহান আলী সাহেব, উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ইসলামপুরের সাবেক 2 বারের সফল এমপি
বর্তমান উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবু মহোদয় উপস্থিত আছেন। প্রধান বক্তা উপস্থিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন থেকে আগত সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আমি আপনাদের অবগত করতে চাই, আগামী দিনে সুলতান মাহমুদ বাবু ভাইকে আমরা সকলে একতাবদ্ধ হয়ে তাকে সামনে নির্বাচনে জয়যুক্ত করে আমরা যেন পার্লামেন্টে পাঠাইতে পারি, এই আশা সকলের কাছে আহ্বান করছি। আর কৃষক দল আমাদের রেহান আলী কাকার নেতৃত্বে ইসলামপুর উপজেলা কৃষক দল স্বয়ংসম্পূর্ণ এবং আজকের এই কাউন্সিলের সভাপতি আলহাজ রেহান আলী সাহেবকে এবং সাধারণ সম্পাদক জনাব মোয়াজ্জেম হোসেনকে সেক্রেটারি হিসেবে দেখতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইসমাইল হোসেনকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছে 10 নং গাইবান্ধা ইউনিয়ন কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন মঞ্চকে এনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ রেহান আলী সাহেব এবং আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি পূর্ববাদীর গর্বিত সন্তান ইসলামপুরের উন্নয়নের রূপকার জনাব আলহাজ সুলতান মোহাম্মদ বাবু ভাই এবং মঞ্চে উপস্থিত আছেন জামালপুর জেলার সম্মানিত কৃষক দলের আহ্বায়ক এবে সাত্তার ভাই এবং উপস্থিত আছেন ইসলামপুর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাজ নুরুল ইসলাম নবাব ভাই এবং জেলা উপজেলা এবং 12টি ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের 80% কৃষক, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে সুসংগঠিত করতে হবে। আর এই সুসংগঠিত করতে হলে আমাদের এই ইসলামপুর উপজেলায় 17 বছর বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা জনাব আলহাজ রেহান আলী ভাই এবং মোয়াজ্জেম ভাইকে আমরা সবসময় পাশে পেয়েছি। এই জন্য আবার আমরা নতুন কমিটিতে আলহাজ রেহান আলী ভাই এবং মোয়াজ্জেম ভাইকে আমরা সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই এবং সামনে এই কৃষক দল, ছাত্র দল, যুব দল, মূল দল সব সংগঠনকে নিয়ে আমরা একত্রিত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মোহাম্মদ বাবু ভাইয়ের হাতকে শক্তিশালী করে ইসলামপুর বাবু ভাইকে বিজয়ী করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া মরহুম, দেশ কর্মী থাকতে জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, জাতীয় ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকির হোসেন মঞ্চকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল 11 নং চৌধুরীবাড়ি ইউনিয়ন দক্ষিণ শাখার সম্মানিত সভাপতি জনাব মাহমুদ আলী মেম্বার সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই কৃষক দলের সম্মেলন উপলক্ষে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জামালপুর জেলার জনাব সাত্তার ভাই। এই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নবাব ভাই। এই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা বিএনপি আপনার আমার সুপরিচিত নেতা সংগ্রামী উপজেলা সভাপতি জনাব সুলতান মাহমুদ বাবু ভাই। মঞ্চে উপস্থিত আছেন উপজেলা কৃষক দলের উপজেলা নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন উপজেলা বিএনপি
উপজেলা বিএনপি সহযোগী সংগঠন, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আগামীতে আমরা সুলতান মাহমুদ বাবু ভাইয়ের নেতৃত্বে, কৃষক দলের নেতৃত্বে আমরা ইসলামপুরে ইনশাআল্লাহ সুলতান মাহমুদ বাবু ভাইকে বিপুল ভোটে পার করিয়ে শুধু এমপি না, আমরা মন্ত্রী দেখতে চাই ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মেলনের ডাক দিয়েছে কৃষক দল। কৃষক দলের প্রত্যেক ইউনিয়নের সমাবেশ করতে বলেছে। আমরা তার নির্দেশ অনুযায়ী আমাদের ইসলামপুরের কৃষক দলের সভাপতি রেহান আলী ভাই মহোদয়ের নেতৃত্বে আমরা ইসলামপুরে 12টা ইউনিয়নের এই কৃষক দলের সমাবেশ করেছি। আজকে এই সমাবেশের পরিপ্রেক্ষিতে আজকে আমরা ইসলামপুর উপজেলা এই দ্বিবার্ষিক সম্মেলনের কৃষক দলের আপনারা সাড়া দিয়েছেন, এই বলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বলতে চাই আমরা এই কৃষক দল আমাদের সাথে এই ইসলামপুরের কৃষক দলের আমরা আজকে এই কৃষক দলের সমাবেশে আমরা এই রেহান আলী কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব নজরুল ইসলাম সত্তার সাহেব, আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা গৌসুল আজম শাহিন সহ আজকের অনুষ্ঠানে উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক বন্ধুবর্গ ইসলাম নবাব, পৌর বিএনপি সংগ্রামী সভাপতি রেজাউল করিম আলী, সিনিয়র সভাপতি মিজানুর রহমান খান এবং সহসভাপতি জেকেএম শহীদুর রহমান সহ ইসলামপুর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগ্রামী কৃষক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, বক্তব্য রাখবেন আজকে এই অনুষ্ঠানের প্রধান বক্তা। জীবনে 40টি বছর তিনি ব্যয় করেছেন এই দলের জন্য। এই দলের বিশেষার জীবনের যৌবনে শ্রেষ্ঠাংশ ব্যয় হয়েছে আমাদের সেই প্রান্তীয় নেতা, আমাদের সকলের নয়নমণি আলহাজ সুলতান মাহমুদ বাবু মহোদয়, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপুর উপজেলা শাখা, সাবেক 2 বারের এমপি, সাবেক সহসভাপতি জামালপুর জেলা শাখা। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপুর উপজেলা শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক। এই 17 বছরে যখন মানুষ বিএনপির নাম নিতে ভয় পেত, সেই সময় তিনি ইসলামপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে 108টি ওয়ার্ডে তিনি নিজে উপস্থিত থেকে ইসলামপুর উপজেলা কমিটি গঠন করেছিলেন। আমাদের সেই সাহসী নেতা, আমাদের সহযোদ্ধা, আমাদের বন্ধু জনাব আলহাজ নুরুল ইসলাম নবাব সাহেব। আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জামালপুর, আমি শুধু আপনাদের সামনে হাজির হয়েছি। ফেসিবাদী হাসিনা, খুনি হাসিনা এই দেশ থেকে যেদিন পদত্যাগ করেন, যেদিন পালিয়ে যান, ঠিক তার 2 দিন আগে আমার অপারেশন হয়েছিল। সেই অপারেশন থেকে অবধি পর্যন্ত আমি অসুস্থ ছিলাম, আপনাদের সাথে দেখা করতে পারিনি, আপনাদের সঙ্গে উপস্থিত হতে পারিনি। আপনাদের কাছে আজকে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রেখে আপনাদের সহ সমগ্র ইসলামপুরবাসীর পাশে দাঁড়াবার সুযোগ করে দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। সাথী ভাইয়েরা, সাথী ভাইয়েরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের ধৈর্যের ভিত্তিতে ঘটাবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন এক সময় দেশের হাল ধরেছিলেন, যে সময় দেশের অবস্থা অত্যন্ত নাজুক পরিস্থিতি হয়েছিল। এই দেশ একটা কুলাবিহীন ঘুরিতে পরিণত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 যেমন
এই দেশের দিশেহারা জাতির পাশে অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন, ঠিক তেমনি তার মেধা নিয়ে, তার যোগ্যতা নিয়ে, এদেশের ভালোবাসা নিয়ে এদেশের মানুষকে উন্নয়ন করার স্বার্থে 1975 পরবর্তী সময়ে তিনি এদেশের দায়িত্বভার গ্রহণ করেন এবং এদেশের মানুষের উপকারের জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেন। সাথে ভাইয়ের আমার, বোনের আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক। এই দেশকে উন্নত করতে হলে এদেশের কৃষিকে উৎপাদন শক্তিকে বৃদ্ধি করতে হবে, এদেশের কৃষিতে স্বনির্ভরতা আনতে হবে, মানুষের খাদ্যের স্বনির্ভরতা আনতে হবে। এই কথা বিবেচনা করে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গঠন করেছিলেন। আপনাদের দল আমার মতে সবচেয়ে যতগুলি সহযোগী এবং অঙ্গ সংগঠন আছে তার ভিতরে সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, যেখানে দেশের 80% বেশি মানুষ আমরা কৃষিকাজ করে খাই, আমরা কৃষকের পরিবার। তাই আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনারা কৃষিকাজ করে আজকে যেমন দেশের উন্নয়ন করছেন, ঠিক এই দেশে আগামী ভবিষ্যৎকে উন্নয়ন এবং আগামী ভবিষ্যৎকে আপনাদের সাথে থাকতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে সাথী ভাইয়ের আমার, বলেন আমার, আজকে দেশের যে সংকটময় মুহূর্ত আপনারা জানেন, আমরা অনেকেই ধারণা করেছিলাম যে হয়তো সহজে বিএনপি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, কিন্তু আজকে এই 11 মাস 12 মাস পরে আমরা এসে দেখছি নতুন চক্রান্ত, নতুন ষড়যন্ত্র বিএনপির জন্য শুরু হয়ে গেছে। সাথী ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে এই বিএনপিকে ক্ষমতায় আসতে হলে আমরা যারা বিএনপি করি, আমরা যারা কৃষক দল করি, আমরা যারা ছাত্র দল করি, আমরা যারা যুব দল করি, আমরা যারা মহিলা দল করি, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনাদের শ্রম দিয়ে, আপনাদের ঘাম দিয়ে, আপনাদের নেতা দিয়ে প্রতিটি ভোটারের পাশে আপনাদেরকে যেতে হবে। প্রত্যেকটা ভোটারকে আপনাদের বোঝাতে হবে, প্রত্যেকটা মানুষের সাথে আমাদের সদ্ভাব থাকতে হবে। আমাদের সকল শক্তি আমরা উৎসর্গ করে দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো। আজকে কোনো হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপক্ষে, বাংলাদেশ ছাত্র দলের বিপক্ষে, বাংলাদেশ যুব দলের বিপক্ষে নানান ধরনের উচ্চারণা করা হয়, যার প্রমাণ আপনারা দেখেছেন। রাষ্ট্রপতি নির্বাচনে ছাত্র দলের ভিত্তিতে আবিদুল ইসলাম খান একটা ডায়লগ দিয়েছিল, সেই ডায়লগটা হলেও কেউ আপনারা কাউকে ছেড়ে যাবেন না, এই কথাটা আমরা প্রচার করতে পারি নাই। অথচ বাংলাদেশ ছাত্র শিবিরের লোকজন তাদের কথাগুলো ভালোভাবে ছাত্রদের মধ্যে প্রচার করেছিল বিধায় আজকে ডাক আমাদের হাতছাড়া হয়েছে। সাথী ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের কাছে বলতে চাই, আমরা এত সহজে ধরে গেলে হবে না। ডাকসু থেকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র ডাকসুতে হয়েছে, সেই ষড়যন্ত্র শুরু হয়েছে ডাকসুতে, সেই ষড়যন্ত্র শুরু হয়েছে চাকসুতে, সেই ষড়যন্ত্র শুরু হবে আগামী দিনের আমাদের জাতীয় সংকট নির্বাচনে। তাই আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনাদের কাছে নিবেদন আবেদন রাখতে চাই, ভাইয়েরা আমার, আমাদের যোগ্যতা দিয়ে, আমাদের মেধা দিয়ে, আমাদের ব্যবহার দিয়ে, আমাদের ভক্ততা দিয়ে আমরা ভোটারদের মন জয় করবো এবং সামনের দিকে যে নির্বাচন হবে, এই নির্বাচনে বেশি শক্তি চলবে না। ভোটার উপস্থিত হয়ে ভোট, যার ভোট তাকে দেবে। 17 বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তাই আমাদেরকে এই ভোট নেওয়ার জন্য আমাদের শ্রম, ঘাম, মেধা কাজে লাগিয়ে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা শহীদ জিয়ার সৈনিক। যে জিয়া হাতের টেবিলে 2টার পরিবর্তে 3টা আইটেম যদি থাকতো তাহলে তিনি রাগ করতেন। তিনি গিয়েছিলেন সেই তার জীবিত অবস্থায় রংপুরে, সেখানে তার টেবিলে খাসির মাংস, গরুর মাংস, ইলিশ মাছ সহ অনেক কিছুর ব্যবস্থা করা হয়েছিল। তিনি রেগে উঠে টেবিল থেকে চলে গিয়েছিলেন এবং বলেছিলেন এই লুকিয়ে দিয়েছে। আমরা সেই জিয়ার সৈনিক, তাই আমাদের সততা দিয়ে, আমাদের ভদ্রতা দিয়ে, আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় সামনের দিনে এই এলাকা থেকে আল্লাহ সুলতান মাহমুদ বাবুকে নির্বাচিত করে আমরা এই এলাকার উন্নয়ন করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আহ্বান চাই, ঐক্যবদ্ধভাবে থেকে আমরা আগামী দিনের নির্বাচনে আমাদের বিরোধী দলের পক্ষে, বিরোধী দলের বিপক্ষে আমরা
নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মধ্য থেকেই আমরা নির্বাচনী কার্যক্রমে নেমে যাব। এই আশাবাদ সকলের কাছে ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জওয়ান দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আর রহমান তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের সহযোগী জনাব আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। হাসান কবির মন্ত্রী সাহেব অত্যন্ত গুরুত্ব এবং সুন্দর বক্তব্য রাখছেন। এই পর্যায়ে প্রধান বক্তা জনাব আলহাজ ভাই, জেলা কৃষক দলের সদস্য সচিব, জেলা জামালপুর। আজকে এই মিটিংয়ে আরো উপস্থিত আছেন কৃষক দলের বিশেষ বক্তা সালেম মাস্টার ভাই, সালেম মাসুদ মাস্টার, জেলা কৃষক দলের সম্মানিত সিনিয়র আহ্বায়ক, এবং আজকের মিটিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনার আমার প্রাণপ্রিয় নেতা, যিনি ইসলামপুর 138 ওয়ার্ডকে আমাদের মাঝে থেকে সুরক্ষিত করেছেন এবং কৃষক দলের প্রতিটি ইউনিয়নে গিয়ে কৃষক দলের সাথে সহযোগিতা করে ওয়ার্ড কমিটি করে দিয়েছেন, ইউনিয়ন কমিটি করে দিয়েছেন সেই নেতা আলহাজ জনাব নুরুল ইসলাম নওয়াব সাহেব, জেলা বিএনপি সাধারণ পুনর্বাসন বিষয়ক সম্পাদক। উপস্থিত আছেন আজকের মিটিংয়ে আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মিজানুর রহমান খান শাহীন। উপস্থিত আছেন AKM শহীদুর রহমান, উপজেলা বিএনপি সিনিয়র সভাপতি। উপস্থিত আছেন আজমউদ্দৌলা পালোয়ান, উপজেলা বিএনপি এবং উপজেলা বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আজকে দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, কৃষক দলের কৃষক নেতা জনাব রেহান আলী সাহেব আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন। উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি, আজকের প্রধান অতিথি, রাজপথের লড়াকু সৈনিক, আপনাদের আমাদের প্রিয় নেতা, আমাদের হৃদয়ের মানুষ জনাব সুলতান মাহমুদ বাবু মহোদয় আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন। আজকের উদ্বোধক আমার বড় ভাই জামালপুর কৃষক দলের আহ্বায়ক মাদুদুল ইসলাম ছাত্র ভাই আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন। দয়া করে এই লোকগুলো একটু বাইরে যান, বাইরে যান, দয়া করে বাইরে যান। আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব, জেলা কৃষক দলের আমার ছোট ভাই, আজকের প্রধান বক্তা জনাব গাউসুল আজম শাহীন। আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন মাসুদ মাস্টার, বিশেষ বক্তা। আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, যেটা তিল তিল করে আমাদের এই দলটাকে লালন পালন করে আসছে, সেই নুরুল ইসলাম নবাব। আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান খান শাহীন। আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন করিম ঢালি। আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন আজমউদ্দৌলা পালোয়ান সহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আপনারা ঝিমিয়ে গেছেন, একটা স্লোগান দিতে চান। ও প্রিয় ভাইরা,
আজকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করতে চাই, আজকে দেখা যান কৃষক দলের সমাবেশ আজকে মূল দলের চেয়েও অনেক বড় করেছে। আমি বলতে চাই কৃষক দলেরা কৃষক দল, কৃষক বাঁচাও দেশ বাঁচাও। প্রিয় নেতৃবৃন্দরা, আমাদের কৃষক দলের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আপনাদেরকে কৃষক দলটাকে তিলে তিলে গঠন করে আজকে শক্তিশালী করেছে, মজবুত করেছে। প্রিয় ভাইয়ের আমার, আগামী দিনে তারাই যত সুন্দরভাবে 5টি বছর তারা কষ্টি পাথরের নেই পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় তারা পাস করেছে। আমরা উপজেলার পক্ষ থেকে তাদের দুইজনকেই সভাপতি সাধারণ সম্পাদক দেখতে চাই। প্রিয় ভাইয়ের আমার, আমি আজকে বক্তব্য বাড়তে যাব না। প্রিয় ভাইয়ের আমার, আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হন। আমরা সবাই নির্বাচনের জন্য প্রস্তুত হই। বাবু ভাই নমিনেশন পাবে, এটি সত্য, এটি সত্য। আমি যারা কৃষক দলের সাত্তার ভাই এবং কাউন্সিল আজম সাইনকে এদের মাধ্যমে অনুরোধ করতে চাই, যারা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, যারা বিএনপির আহ্বায়ক সভাপতি শাহিন ভাই সহ সবাইকে অনুরোধ করতে চাই, দয়া করে বাবু ভাই নমিনেশনটা আপনারা কনফার্ম করে দেবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ভোটের অভাব নাই। বাবু ভাই পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাশ করেছে। সাথী ভাইরা আমার আনাচে কাছে বাবু ভাই ভোট আনাচে কাছে রয়েছে। সাথী ভাইরা আমার আপনাদেরকে বলতে চাই, আপনারা দয়া করে আগামী দিনে নির্বাচন পেলে আমরা সবাই সদল বলে বাবু ভাইকে এমপি বানাবো, মন্ত্রী বানাবো, এই প্রত্যাশা রেখে আপনাদের সমাজ সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ আমার হোক, দেশ ধন্যবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাবু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।